ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি পোয়া পিঠে করে দেখাবো। এই পোয়া পিঠে সাধারণত আমরা চালের গুঁড়ি দিয়ে করে থাকি, কিন্তু আজকে আমি গমের আটা দিয়ে এই পোয়া পিঠে করে দেখাবো, যেটা খুবই সিম্পল হয় এবং অনেক মজাদার হয় খেতে। তো আজকে মেজারমেন্ট হচ্ছে আমার এই কাপ, চা খাওয়া কাপ, আর নিয়েছি দুটো এলাচ কুচি, তিনটে এলাচ কুচি, আর নিয়েছি ওই কাপের 2 কাপ আমি গমের আটা নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো ময়দার ইউজ করব না। নিয়ে নিলাম ওই কাপের হাফ কাপ সুজি, আর নিয়ে নিলাম 1 কাপ চিনি। আপনারা চিনিটা চাইলে নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে এবার এই কাপের সাহায্যে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিব, আর দিয়ে দিলাম এলাচি। এই কাপ দিয়ে আমি মেপে মেপে জলটা দিয়ে দিব কতটা লাগবে। তো এই কাপ অনুযায়ী আমার লাগবে প্রায় 2.5 কাপ থেকে 3 কাপ জল, উষ্ণ গরম জল, যেটা আমরা আঙুল ডুবিয়ে সহ্য করতে পারি, ঠিক ওই রকম উষ্ণ গরম জল লাগবে। তো ব্যাটারটা পুরোপুরি হয়ে গেছে। এখানে আমার 3 কাপ জল লেগেছে। দিয়ে দিচ্ছি মোহরি। মোহরিটা দিলে অনেক বেশি টেস্ট হয় এবং সেন্ট হয়। তো আমার ব্যাটারটা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখার পরে ব্যাটারটা ঠিক এরকম হবে, আমি দেখাচ্ছি, ঠিক এরকম ব্যাটার হবে। এবার আমি এটাকে তেলে ছেঁকে নেব। তো তেল আমি আগেই গরম হতে দিয়েছিলাম মিডিয়াম টু হাই হিটে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পোয়া পিঠেগুলো দিয়ে ছেঁকে নেব। একটা মাপ অনুযায়ী মিডিল থেকে আমি এরকমভাবে দিব, নিয়ে ভালো করে ছেঁকে নিব। দেখবেন, খেয়াল করেন একটু নিজে নিজেই ফুলে উঠবে। আস্তে আস্তে একটু সময় দিলেই ঠিক ফুলে উঠবে। প্রথমে হাই হিট দিলে হবে না, আর প্রথমে লো হিট দিলেও হবে না। দেখুন কতটা ফুলে এসেছে। এবার আমি এটাকে এরকমভাবে একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে ওপর থেকে ভালো করে হয়ে যায়। আমি 2 দিকটাকে এবার উলট পালট করে লাল লাল করে ভেজে নিব। এই পোয়া পিঠে খেতে অনেক বেশি মজার হয় এবং খুব চট জলদি হয়ে যায় হাতের কাছে। যে কোনো খুব কম খরচে এটা হয়ে যায়। তো আমার সমস্ত পোয়া পিঠে রেডি। দেখতে পাচ্ছেন কত মোটা মোটা হয়েছে আর গোল গোল। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ আসিয়ানা মেঘা কিচেনকে একটু আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধুর সঙ্গে শেয়ার করুন। দেখার জন্য অনেক ধন্যবাদ।